Hey awkwardly cringe family, welcome back to the channel to a new vlog. আমরা এখন অলরেডি বেরিয়ে গিয়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আমার আই অ্যাপয়েন্টমেন্ট, একটু টেনশন লাগছে, তো চলো তোমরাও দেখো কি হয়। এখন সময় হচ্ছে 4:45 মতন। এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো, তার আগে টিকিটগুলোকে কিনে নিয়েছি, পাসগুলো বেসিক্যালি তোমরা জানোই ট্রাফি অ্যাপে। আজকে আই অ্যাপয়েন্টমেন্টটা আছে। তো টেম্পারেচার আজকে -1, তো তাই জন্য -ডিগ্রি জ্যাকেটটা পরে নিয়েছি, কিন্তু আমি গলার এটাকে সরিয়ে দিয়েছি কারণ এটা আর লাগবে না। -6-7 হলে তখন এই জায়গাটা তখন লাগে, এখন আর লাগবে না। যাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল এই টাইমটা যেহেতু অফিস ছুটি হয়, টাইমটা প্রচণ্ড জ্যাম। দেখাচ্ছি তোমাদের। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, সেটা হচ্ছে আগে বাস স্ট্যান্ডটা এই দিকটাই ছিল, এখন যেহেতু এখানে কাজ হচ্ছে ওই দিকে করে দিয়েছে, তাই জন্য একটু হাঁটতে হবে বেশি। তাও কোনো প্রবলেম নেই, কারণ 10 মিনিট এখন হাতে আছে। এই যে পুলিশের গাড়ির আওয়াজ। ইনিশিয়ালি যখন আমরা ভিলনিয়াসে এসেছিলাম, এই বাস স্টপটাই আমরা জানতাম, তাই না, যে এটা এই বাস স্টপটা। শুরু তো ওটা বন্ধ ছিল। হ্যাঁ, তারপরে জানলাম যে ওইটা অ্যাকচুয়াল বাস স্টপ, কিন্তু এখন বিল্ডিংটা তো তখন 1909 লেখা। হ্যাঁ, 1909 ওই টাইমে হয়তো বিল্ডিংটা এস্টাবলিশ হয়েছিল। এখন বসে আছি আমরা, বাস কখন আসবে। চার্চটা কোথায়? এই যে এইখানে আছে একটা চার্চ, গাছের মাঝখানে ঢেকে গেছে। সবই তো ঠিক আছে, সবই জানি, ওকে কিছুই হবে না। হালকা একটুক্ষণের জন্যে আইসাইট প্রবলেম হবে আমি জানি, তারপরে যত টাইম যাবে ঠিক হয়ে যাবে, সবই জানি। তাও একটা ভয় ভয় লাগছে। প্রথমবার বাইরে এসে এভাবে ডক্টরের কাছে, মানে এভাবে। আর চোখ, আমি কোনোদিনও ইন্ডিয়াতে থাকতে আজ অবধি কোনোদিন আমার চোখের প্রবলেম হয়নি, তাই আরও ভয় পাচ্ছি। আর যেহেতু চোখের বিষয়, তাই আরও ভয়। মানে আমি সকাল থেকে এরকম হিসেবে না কথা বলছিলাম না কিছু, খালি কান্নাকাটি করে আছি। সুব্রত কতবার আমাকে বকা দিল, বাট কী করবো, মানে আমি আজকে ঠিক মতন হয়তো ব্লগেও কথা বলতে পারবো না, আমার কথাও বেরিয়ে আসছে না। ও জাস্ট হ্যাঁ, যে একটু টেনশন হচ্ছে। চলে এসছে বাস আমাদের, অ্যাক্টিভেট করলে দুটো টিকিট অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমরা বাসে উঠি। রাখো তোমার। ফাইনালি বাস থেকে নামলাম। এখন আর কিছুটা দূর, 10 মিনিট লাগবে না, 3-4 মিনিট লাগবে হেঁটে যেতে। হেঁটেই যাচ্ছি, এই সামনেই আছে। আর এখানে রমি তো একেবারে শুকিয়ে কাঠ। কমেন্টে সবাই হাসবে, মানে এইটুখানিকের জন্য যদি কেউ মানে এত টেনশন নেয় তাহলে তো মুশকিল। দেখো রাস্তাটা এইভাবে নিচে নেমে যাচ্ছে। দোকানটায় দেখো, এখানে স্কেটবোর্ড, সার্ফিংয়ের সব জিনিসপত্র আছে। আমাদেরকে কিন্তু জ্যাকেট খুলে দিতে হবে, তো জ্যাকেটে ইম্পর্টেন্ট কিছু থাকলে বার করে দাও। আমার পকেট আছে, পকেটে রেখে দেবো। আমি একটা ভুল করলাম, সেটা হচ্ছে ঘরের জামাটা পরেই চলে এসেছি। আমি ভুলেই গেছিলাম এখানে এসে জ্যাকেটটা খুলতে হয়। হ্যাঁ, একটু উইয়ার্ড হয়ে গেল ব্যাপারটা। চলো, এই যে নর্থ ওয়ে পৌঁছে গেছি, এখন ঢুকবো।
দিয়েছে আজকে? নতুন আজকে দেখলাম এটা বাসের নাম্বার। আসুক লিফটটা। ঘেমে গিয়েছে আমি। আরে গরম আছে গো এখানে। আজকের মতো এই লুকে দেখে রাখো আমাকে, এরপর থেকে অন্য লুক। রমিকে 15 তারিখের পরে অন্য লুকে দেখবে, নতুন বছর নতুন লুক, তাই তো? ঠিক টাইমে এসছি, 5টার সময় টাইম, 4:59। জলটা নেবো, কোল্ড, অবভিয়াসলি কোল্ড, কুল নেও কুল। বলো কিরকম লাগছে? চলছে। 20 মিনিটস হ্যাঁ, চোখ খুলে রাখতে পারবো না, চোখ খুলে। জ্বলছে এখন। হ্যাঁ একটু, মানে এমন না যে চোখ বন্ধ করে থাকতে হবে। Crystal here. Yeah. We are looking this direction here. And your pupils are still not the biggest size. It's because the color of the iris is brown. You have a lot of pigment and still the accommodation is need a little bit more time. So I'll check the fundus and please look down. তো ফাইনালি আমাদের ডান। না না নাইস, ওয়ান ওয়ান ওয়ান। তো এবার পাওয়ার লেগেছে 0.75, আর ও তো হেজি দেখছে, তার সাথে একটা দুটো ড্রপ দিছে, বলে প্রথমটা নিলেই হবে। হাইপারোপিয়া মানে সামনের গুলো আমার ইয়ে হয়ে গেছে, সামনের পেশে। চলো পেমেন্টটা করিনি এখন। এই যে গাড়িটা গেস করো কি গাড়ি, কমেন্টে জানাও। আমরা এখন বেরোলাম। রমি সানগ্লাস পরে নিয়েছে কারণ লাইটের গ্লেয়ারে একটু প্রবলেম হচ্ছে, তাই তো? সবখানে মানে আমি কিছু চোখে পুরো ব্লার হয়ে গিয়েছে, হ্যাঁ। আর বেশি ড্রপ দিতে হয়েছে হয়তো, আই ডোন্ট নো, বাট এই আর কি। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর তোমরা তো শুনলেই, শুনলেই মানে কি, তোমাদেরকে একটা জিনিস দিলাম যে ওর 0.75 পজিটিভ তো 0.75 লেগেছে। তা এখন আজকে কিংবা কালকে চশমার দোকানে যেতে হবে। আজকে পারবো না। দুটো ড্রপ দিয়েছে, আজকেও পারবে না কারণ পিউপিল এখন ইয়ে হয়নি। তো আর রিক্স নিলাম না বাসের, যাবেই উঠি। উঠো। গুড ইভিনিং। বাড়ি পৌঁছে গেলাম। ক্যাবে চড়ে। তোমার কাছে হ্যাঁ, কি আপডেট কি তোমার চোখের? আমি আরো বেশি দেখছি। সিঁড়ি আছে এখানে। তো দেখি বুঝতে পারছো ঘরে আজকে লাইট জ্বলছে না, কারণ রমির আজকে একটু প্রবলেম হচ্ছে চোখে লাইটের জন্য। ডক্টর আগেই ওয়ার্ন করে দিয়েছিল যে এটা হতে পারে। তো এখনো পর্যন্ত লাইক অলমোস্ট 5:30, এখন বাজে 9:10 মতন। তো এখনো পর্যন্ত ইয়েটা ঠিক হয়নি, কিন্তু হেজিটা এখন ঠিক হয়েছে অনেকটা, তাই তো? এসে একটু রেস্ট নিলাম, তার সাথে রমি এখন যেহেতু চোখে প্রবলেম তাই এখন ও রেস্ট নিচ্ছে। আমি এখন যাব বাইরে, একটু ম্যাক্সিমা থেকে কয়েকটা জিনিস নেব,
আর তার সাথে নাকুলের দোকানে যাব, ওখান থেকে ছোলে বাটোরা খেতে। তোমরা জানোই ছোলে বাটোরা, কারণ আজকে রমি কিছু করতে পারছে না, পারবে না, তোমরা বুঝতেই পারছো। চলো আমি এখন বেরোবো, জামা কাপড়টা পরে নিই, চলো। চলো টাটা। এখানে কেউ একটা রোটিসারি চিকেন করছে। সুবিধাটা হচ্ছে যে টেম্পারেচার এখনও -3 মতো আছে, স্টেবলই আছে, বেশি নামেনি। তো এখন 9টা মতো বাজে, তো যাচ্ছি তাড়াতাড়ি করে গিয়ে কেনাকাটি করে নাকুলের কাছ থেকে খাবার নিয়ে চলে আসবো। চলো, আমি আসলাম ম্যাক্সিমাতে, কয়েকটি জিনিস নিতে হবে। এটা হলো কাজ করবো, এটাকে নেবো। প্রথম টার্গেট হচ্ছে আমার নুডলস। আমি রিভার চিকেন নুডলসগুলো নেব, তো অফারে আছে 29 সেন্ট। আর সেরকম কিছু নেওয়ার নেই। চিপস নিতে হবে, চিপস। কোল্ড ড্রিঙ্কসটা নেবো না, ভাবছি ডাইরেক্ট শুধু চিপসই নেবো। চিপস আছে, চকলেট কি জানি এটা আছে অফারে, টমেটো ফ্লেভার। এটা কিন্তু সালসা না, টমেটো। এটা নিলাম। এটা পুরোটা চিপসের সেকশন, হচ্ছে কোরিয়ান সেকশনটা। এই মিল্কি ওয়ে বিস্কিট আর পান্ডা কুকিজটা নিয়ে, এটা 99 সেন্টে এখন অফারে আছে। এটা প্যাশন ফ্রুট, আর এটা হচ্ছে চেরি। আই থিঙ্ক প্যাশন ফ্রুটটাই কাজে দেবে। আর নেব হচ্ছে মিল্কি ওয়েটা, এই বিস্কিটটা ভালো হবে। এটা আর একটা আছে, এটা অফারে আছে, অফারে থাকলে সবসময় টার্গেট করা উচিত নিয়ে নেওয়ার। আর এটা হচ্ছে ম্যাক্সের ডিপ কাট, নিয়ে নিই। এগুলো মেন্টসের বেরি মিক্স, মেন্টসের আমার চকলেট খাইয়ে নিয়ে দে ওটারই। তো আমার বিলিং করানো হয়ে গেছে, আমি এখন ম্যাক্সিমা থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি নাকুলের ওখানে খাবারটা নিতে। চলো। তো আজকে হোলি মোলি বন্ধ করে দিয়েছে, কিন্তু স্টিল আমি বলেছি বলে ও করে দিচ্ছে, কারণ আজকে ফ্রাইডে নাইট, মানে ও অন্য কিছুর জন্য ব্যস্ত ছিল। আমি বলেছি বলে একমাত্র ও করে দিচ্ছে, মানে কি বলবো আর, যেহেতু আমরা ওর খাবার পছন্দ করি, তাই না। যাই ভিতরে ঢুকে দেখি দুটো ছোলে বাটোরে। তো এই বাড়িগুলো এখন 10টা 8 মতো বাজে। জানি ব্লগটা ছোট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। ব্যাপারটা হলো অকওয়ার্ডলি ক্রিঞ্জের পার্ট হচ্ছে আমরা দুজন, রমি আর আমি। এবার দুজনের মধ্যে যদি একজন অসুস্থ থাকে কিংবা শরীর ভালো না থাকে, তাহলে ব্লগ করাটা একটু চাপের হয়ে যায়। খাবারটা এনেছি, খাবো, আর তার সাথে ছোলে বাটোরা দিয়েছে, তার সাথেও আমাদেরকে হোলি মোলি স্পেশাল সামোসা দিয়েছে। কারণ অনেক দিন ধরে আমরা বলেছিলাম যে সামোসা খাবো, ওর মনে ছিল, ও বললো যে ঠিক আছে যাও, আজকে আমার তরফ থেকে ট্রিট। আর এই পর্যন্ত যদি তোমরা ব্লগটাকে দেখে থাকো, তাহলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। গুড নাইট, বাই।